আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি বগুড়া শহরে। আপনারা দেখে বুঝতে পারতেছেন বগুড়া শহরের চার মাথা, ওই যে এই জায়গাটাকে চার মাথা বলা হয়। চার মাথায় আমি আজকে থেকে প্রায় 6 বছর আগে একটা হোটেলে খাইছিলাম। রাজশাহী থেকে বগুড়া ঢোকার পথে আমি একটা রেন্টেকারের গাড়ি ভাড়া করে আসছিলাম। তো গাড়ির ড্রাইভার যে ছিল, ড্রাইভার সহ আমি ছিলাম, দিশাত ছিল। আমরা বাবলু মামার হোটেলে খাইছিলাম একটু ওই পাশে। তো এইবার এসে হঠাৎ করে এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম হোটেল দুইটা, এইটা একটা, ওইটা একটা। পরে যেটা শুনলাম সেটা হচ্ছে বাবলু মামা এখন আর পৃথিবীতে নাই, উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে দুইটা হোটেল ভাগ হয়েছে। এটা হচ্ছে মেজো ছেলের হোটেল, ওইটা হচ্ছে ছোট ছেলে এবং বড় ছেলে, দুই ছেলে মিলে চালায়। ঠিক আছে। তো আমরা দুইটা হোটেলেই একটু ভিজিট করি, দেখি কি খাবার দাবার আছে। হ্যাঁ, আগে এই হোটেলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি কি বাবলু মামার? না, বাবলু মামার ছেলে করে এটা। আপনি এখানে ম্যানেজার হিসাবে আছেন? আচ্ছা। তো কি কি খাবার আছে একটু দেখি। কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা, এটা হচ্ছে ছোট ময়া মাছ, ছোট মলা মাছ, ময়া মাছ, মোয়া মাছ, ম মাছ। আচ্ছা। এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছ, নিচেরটা হচ্ছে রুই মাছ, রুই মাছ, আর এটা হচ্ছে বড় মাছ কাইটা দো পেঁয়াজি, বড় মাছ কাইটা দো পেঁয়াজি, দো পেঁয়াজি। এটার সাথে সব কয়টার সাথে আলু আছে, আলু কুচি। আলু। আচ্ছা। এইটা এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ, এটা হচ্ছে মুরগি ঝাল ফ্রাই, মুরগির ঝাল ফ্রাই, এটা হচ্ছে আলু ঘাটি দিয়ে ডিম, আলু ঘাটি ডিম দিয়ে, ডিম ভুনে, ডিম ভুনা। আচ্ছা, আলু ঘাটি কত? 30 টাকা, 30 টাকা ডিম দিয়ে। আর এই মুরগি কত? মুরগি 80 টাকা, মুরগি 80 টাকা। তারপরে এই যে বড় মাছ কাটা যেটা, 60 টাকা, 60 টাকা। এইটা, এটা 70 টাকা, এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ 70 টাকা। রুই মাছ, কাতল মাছ 100 টাকা, কাতল মাছ 100 টাকা, রুই মাছ 80 টাকা, রুই মাছ 80 টাকা, মোয়া মাছ হচ্ছে 90 টাকা, মোয়া মাছ 90 টাকা, গরুর কালা ভুনে 180 টাকা। গরুর কালা ভুনা 180 টাকা। আচ্ছা। তো আপনার এখানে তো মোটামুটি এই খাবারগুলো আছে। আমরা এই দোকানে আসছি, আমরা ওই পাশের দোকানেও যাব। আমরা দুই দোকানেই একটু একটু করে খাবার টেস্ট করব। এই দোকানে আমরা কি খাইতে পারি বলেন? আপনারা স্পেশাল দুইটা আইটেম বলেন, যে এই দুইটা আইটেম আপনি খান ভাই। আচ্ছা, ছোট মাছ গরু মাংস খান। ছোট মাছ গরুর মাংস খাবো। আচ্ছা, ছোট মাছ আর গরুর মাংস দিয়ে আমরা এইখানে কটা ভাত খাবো। তারপরে পাশের হোটেলে গিয়ে আমরা আবার কটা ভাত খাবো। দুইবারই খাবো আমরা। হ্যাঁ, কারণ দুইজনই বাবলু মামার ছেলে। হ্যাঁ, সবই বাবলু মামার। বাবলু মামা যেহেতু নাই, ওই যে বাবলু মামার ছবি আছে এখানে, মরহুম বাবলু প্রামাণিক, জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ছবি এখানে দেয়া আছে। এটা সম্ভবত অনেক আগের ছবি। হ্যাঁ, 2001 সালের ছবি, 2001 সালের ছবি। ঠিক আছে, তাহলে কটা ভাত দেন, একটু কালা ভুনা দেন, একটা ছোট মাছ দেন। ঠিক আছে। দেখেন এই দোকানে এই যে সামোসা, সিঙ্গারা, এগুলার সাইজ দেখলে মোটামুটি ভয় লাগে, এত বড়। হ্যাঁ, একটু দেখেন না, খুলেন না একটু। সামোসা কত করে বিক্রি করেন? 15 টাকা পিস। আর সিঙ্গারা 15 টাকা। কিছু আছে সিঙ্গারার মধ্যে? ডিম আছে, আলু আছে, বাদাম আছে। এই সিঙ্গারাও দেন, সামোসাও দেন, পুরিও আছে। পুরি কত করে? পুরি 10 টাকা। আর মোগলাই? মোগলাই 60 টাকা। আচ্ছা, আপনি সিঙ্গারা আর সমোসা দেন, আমরা বসি। দেখছেন সাইজ, মাশাল্লাহ। খাইতে যেমনই হোক, সাইজে কিন্তু মন খুশি হয়ে যায়, তাই না? দেখলে। আসেন একটু খাই। আকাশ, তোমার ইচ্ছা পূরণ হইল। আমাকে বলছিল এক কথা সমস্যা খাও। হ্যাঁ, সমোসা খাওয়ার কথা বলতেছি। আল্লাহ রিজিক লিখলি তো সস দিছে, নাও শুরু করো। সস দিছে একটা, বিসমিল্লাহ। এর মধ্যে চিরা, চিরা ভাজা, অনেক তেল। জিনিসটা কিন্তু
অসম্ভব ক্রিস্পি, অসম্ভব ক্রিস্পি। এটা খাইতেও মজা। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে না? কেমন লাগছে? আহামরি মজা আছে তাও না, আর আহামরি অনেক বাদ দিয়া ভালো যায় এরকমও না, মানে খারাপ না, মজাই। এই ভাঙছি বাদাম, ওই যে ডিম সিদ্ধ কাটা দেখছো, ডিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ ডিমের সিঙ্গারা। অনেক বাদাম, সিঙ্গারাটা মজা, আনকমন, সামোসা আনকমন, দুইটাই ভালো লাগছে। কিন্তু আবার ওই লেভেলের ভালোও না যে এটার খাওয়ার জন্য আপনি বগুড়ায় আসবেন। ঠিক আছে, বগুড়ায় আসলে এদিক দিয়ে গেলে, ভিডিও যেহেতু দেখছেন, একটু নাইমা এটা ট্রাই করতে পারেন, এই আর কি। অল্প কিছু আইটেম নিচ্ছি দোকানে, খাবার সামনে চলে আসছে, দেখেন শুরু করব কি দিয়ে। এই যে এই আইটেমটা আমি পরে আবার দিতে বললাম, এটা হচ্ছে ওই যে বড় মাছ কুচি কুচি করে তারপরে ভাজা, দো পেঁয়াজা টাইপের, কিন্তু এখানে আলু আছে। ঠিক আছে, দাম কম, দামে বেশি না। এটা আমি কি পাইলাম, মাছের চোখ, বাহ, রুই মাছের চোখ, রুই মাছ মাথা, এটা মাথাটা ছোট ছোট টুকরা করছে, এই যে চর্বি, মাথার চর্বি। আলহামদুলিল্লাহ। এই আলু ভাজিটা কিন্তু খুব মজা, আলু ভাজি দিয়ে মাখো, খুবই মজা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মরহুম বাবলু মামার হোটেল। ঠিক আছে, আরেকটা হচ্ছে শুধু বাবলু মামার হোটেল, পাশাপাশি দুইটার খাবারই আজকে টেস্ট করা হবে ইনশাল্লাহ। এটার রেটিং আমি দিব 10-এ 9, এত ভালো লাগছে। আর আলুগুলা এত পাতলা করে কুচি করছে, আপনারা দেখলে বুঝবেন। দেখেন, দেখছেন, আমার কাছে এটা ফাটাফাটি লাগছে, খুব মজা। নেওয়া আকাশ, নেওয়ার পরে কি নিবা? ছোট মাছ, এটা হচ্ছে ময়া মাছ। ময়া মাছ, আমরা বরিশালে যেটা জাল দিয়ে ধরে সেই মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলা, আমরা যেটা মলা বলি, এখানে বলতেছে ময়া। এটা হচ্ছে ময়া মাছ, সেই আলু ভাজি দিয়েই, রান্নার স্টাইল কিন্তু সেম। ও বাবা, এটাও মজা। তেলটা একটু বেশি, কিন্তু জিনিস খাইতে মজা, আলহামদুলিল্লাহ। তবে ওইটার স্বাদ বেশি, বড় মাছ কুচি, ওইটা 9 দিচ্ছি, এটা 8 দিব 10-এ। আসেন কালা ভুনায় যাই, কালা ভুনু। কালোটা কিন্তু করছে জটিল কালো, সরিষার তেল দিয়ে রান্না করে। আচ্ছা, এই মাছটা কত যেটা খাইলাম? 60 টাকা। 60 টাকা, আর ভাত এক প্লেট 20 টাকা। 80 টাকায় এত মজাদার খাবার আমার মনে হয় না বগুড়া শহরে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে কিনা। এটা কয় টাকা? 90 টাকা। এইটা দিয়ে খাইলে, মলা মাছ দিয়ে খাইলে আবার আপনার এক প্লেট ভাত খাইতে 110 টাকা লাগে। আর যদি আপনি গরু দিয়ে খান তাহলে 200 টাকা লাগবে এক প্লেট ভাত খাইতে। ঠিক আছে, ওনারা আবার সাথে সালাদ টালাদ দিছে, গাজর, শসা, এই সাইডে দিছে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, হ্যাঁ। আর কালাভুনার পিসগুলো কিন্তু একেবারে ছোট ছোট,
একেবারে ছোট টুকরা, মানে এর চেয়ে ছোট টুকরা আসলে করা সম্ভব না। এর চেয়ে ছোট করতে গেলে কিমা হয়ে যাবে, এত ছোট। ঠিক আছে, আমি আগে একটু ঝোল দিয়ে ভাতটা মেখে নিই। বাইরে কি অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে দেখেন, আর আমরা টিনের চালের নিচে শামিয়ানা টাঙানো এই হোটেলে বৈশা আমরা ভাত খেতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে খিচুড়ি থাকলে জমতো না। দেখি কালাভুনার কি অবস্থা, আসেন। আরেকবার নিয়ে নিই। কালাভুনাটা অনেক বেশি মজা। মানে এটা আমি চিন্তা করতেছিলাম কি বলবো, পরে আবার মাথায় এটাও আসলো যে বেশি মজা বলে ফেললে যদি আবার মান নষ্ট করে ফেলে বা স্বাদ নষ্ট করে ফেলে। এটা একটু বেশি তেলে ভাজা হয়েছে, মাংসের কোয়ালিটি মোটামুটি ভালো, এবং এটার মধ্যে কোনো তেতো ভাব নাই, কোনো ধরনের কোনো তেতো ভাব নাই। তুমি একটু মশলা নিয়ে ভাতের সাথে মাখায় তারপর খাও। কোনো তেতো ভাব নাই, মানে না। ভাজতে ভাজতে এরকম হয়েছে, পোড়া লাগতে দেয়। এই যে এই টুকরাটা ভালো না। আছে মাংসের কোয়ালিটি একেবারে খুব আহামরি যে ভালো তা না, কিন্তু স্বাদ ভালো। কত দিবা 10-এ? 9 দিন। আমিও তাই দিব, 10-এ 9। ইনফ্যাক্ট 9.5 দিলেও খুব একটা অসুবিধা নাই। যদি পকেটে 200 টাকা থাকে তাহলে অবশ্যই কালাভুনা, যদি পকেটে 100 টাকা থাকে তাহলে অবশ্যই বড় মাছের এটারে আপনারা কি বলেন? বড় মাছ দিয়ে কাটে ওটা 2 কেজি। দো পেঁয়াজি। আচ্ছা, বড় মাছের দো পেঁয়াজি কাটে ছোট ছোট করে পিস করে কেটে দো পেঁয়াজি। ঠিক আছে, 100 এবং 200। তাইলে চলেন পরেরটায় যাই, বাবলু মামার বড় ছেলে এবং ছোট ছেলের দোকানে আসেন। এরপরে আমরা বাবলু মামার বড় ছেলে এবং ছোট ছেলের দোকানে যাই। আচ্ছা, এইখানেও দেখেন সেই সিঙ্গারা এবং সামোসা আছে। হ্যাঁ, ওই যে সিঙ্গারা। হ্যাঁ, আকবরিয়া দেখাইছিল না? একটু ভিতরে ঢুকি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি বাবলু মামার ছোট ছেলে? ও, আপনি ম্যানেজার, ক্যাশিয়ার। এটা কি বাবলু মামার ছোট ছেলে এবং বড় ছেলের দোকান? আচ্ছা, এর আগে আমরা খাই আসছি বাবলু মামার মেজো ছেলের দোকানে, এবার খাবো ছোট ছেলে আর বড় ছেলের দোকানে। আসেন দেখি কি আছে। ভালো আছেন ভাই? আচ্ছা, এই দোকানে গরুর মাংস মনে হয় বেশি বিক্রি হয়, কারণ এইখানে একটা গরুর মাংস আছে, এইখানে আছে, এটা হচ্ছে আপনার ওইখানেও আছে। ওইটাও তো গরু গোশ। হ্যাঁ, ওটাও গরু গোশ। দেখেন ওই যে মানে একটা বল পুরা ভর্তি করা, তারপর নিচেরটাই কি? নিচেরটাও গরু গোশ। নিচেরটাও গরুর গোশ, এটা গরু গোশ। এটাও গরুর গোশ। হ্যাঁ, এটাও গরু গোশ। তাইলে গরুর গোশ ছাড়া আর কি খাবো? গরুর গোশই তো গরুর গোশ। গরু গোশ, হ্যাঁ। গরু গোশ, ভরপুর গরু গোশ। ভরপুর গরুর গোশ। এই দোকানে গরুর গোশ মনে হয় খুব ভালো চলে। হ্যাঁ, ভালো চলে। এখানে কালা ভুনা হয় না? কালো ভুনা এটাই হচ্ছে। হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, হয়নি এখনো, হচ্ছে। রেডি করা কালো ভুনা নাই? না, রেডি করাটা নাই। আপনারা কোনটা বিক্রি করেন? লালটা বিক্রি করেন না কালোটা? লালটাও বিক্রি করি, কালোটাও বিক্রি করি। এটা ঝোল হিসাবে বিক্রি করি, এটা কালো হিসাবে বিক্রি করি। আচ্ছা, তাহলে আমরা কোনটা খাবো?
আপনি কালো বোনাই খান। কালো বোনা তো কালো হয় না এখন। কালো হয়নি কিন্তু ভালো লাগবে। ভালো লাগবে। ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, খাইলাম ওইটা। এরপরে এই সাইডে আসেন তো ভাই, এটা কি? ওটা আপনি কাতল মাছ কি দিয়ে? সর্ষে দিয়ে। সর্ষে বাটা দিয়ে কাতল মাছ, কত টাকা? 120 টাকা পিস। 120 টাকা পিস। এরপরে এটা কি? এটা হলো বাটা মাছ। বাটা মাছ আলু কুচি দিয়ে। আলু কুচি দিয়ে। এর দাম কত? 70 টাকা। 70 টাকা। এরপরে এটা কি? এটা আপনার ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আলু দিয়ে কুচি করা ভাজি। আলু কুচি ভাজি, কত? 100 টাকা। 100 টাকা। এরপরে এটা কি নিচেরটা? এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, হ্যাঁ। কত টাকা? এটা আপনি 60 টাকা। 60 টাকা আলু কুচি দিয়ে। আলু কুচি দিয়ে। ওই ছোটটা কি? ছোট এটা পুঁটি মাছ। পুঁটি মাছ, পুঁটি মাছ আলু কুচি দিয়ে। আলু কুচি দিয়ে। দেশি পুঁটি, দেশি পুঁটি। কয় টাকা? ওটা আলু 60 টাকা। 60 টাকা। উপরেরটা কি? ওটা পাবদা মাছ। পাবদা মাছ, হ্যাঁ। এটা কয় টাকা? ওটা আপনার আলু দিয়ে কুচি করা, ওটা 100 টাকা। আলু দিয়ে কুচি করা 100 টাকায় কয় পিস? 5 পিস। পাঁচ পিস? 5 পিস। ওরে বাবা, খাইছে। আর এই যে এইটা ওটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি, চিকেন কারি। ওটা চিকেন কারি। চিকেন কারি। এটা কয় টাকা? ওটা আপনি 100 টাকা বাটি। 100 টাকা। এদিক ঘুরো জিয়ান, এদিক ঘুরো। ভাইজানের নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ ইমদাদুল মন্ডল। মোহাম্মদ ইমদাদুল মন্ডল। হ্যাঁ। তো মন্ডল ভাই, আপনি কি বাবলু মামার সময় ছিলেন? আমি বাবলু মামার সময় ছিলাম না, কিন্তু ওনার ছেলেদের সময় থেকে আছে। আমি তাইলে তো আপনি আমার আগের বার খাওয়ার নাই। আপনাদের খাওয়াইছি বড় দোকানে, আমি খাওয়াইছি। আপনার নাম জুয়েল ভাই। আমার কি ভাই? মোবাইলে জুয়েল নাম। না, আমার নাম জুয়েল না, আমার নাম না। ফাহিম। ফাহিম ভাই, তাহলে আছে, আমার মোবাইলেও আছে। হ্যাঁ, আমি খাওয়াইছি ওই দোকানে, বড় হোটেলে। ওই তখন কি বাবলু মামা ছিল না? তখন ছিল না, ওনার বড় ছেলে ছিল ওখানে। আচ্ছা আচ্ছা সেই সময় আপনি খাইয়ে গেছেন। আচ্ছা। সেখানে আমাদের চাও ছিল, এখন চাটা নাই। আপনার বাড়ি কই? আমার বাড়ি হলো উত্তরবঙ্গে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। আমি সেখন যখন করতেছেন। হ্যাঁ, আমি এখানে জায়গা কিনে বাড়ি করছি আর কি, এখানেই থাকি। কই আপনার বাড়ি কই, সৈয়দপুর না জলঢাকা? না, আমার বাড়ি হলো রংপুর। রংপুর। আপনি রংপুরের? বাহ, রংপুর থেকে না আমরা ঘুরে আসলাম কদিন আগে। মমিনপুর আমার বাসা ওখানে। মোমেন্ট। আর এখানে বগুড়া বিমানবন্দরের পাশেই আমি জায়গা কিনে বাড়ি করে রাখি। মাশাআল্লাহ। এখন আমাদের কি খাওয়াবেন কি কি? আপনি যা কি খাবেন? ওদের মুড়ি ওই ঘন্ট সাইডের আছে। ভাজিটা কি? এটা আপনার করলা আলু ভাজি। করলা আলু ভাজি দেন। হ্যাঁ। তারপরে নিচে পাবদা মাছ যেটা আছে, পাবদা মাছ দেন। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে গরু গোশ দেন। গরু গোশত। গরু গোশ দেন, সাথে হচ্ছে গিয়ে তেলাপিয়া দেন। তেলাপিয়া মাছ। তেলাপিয়া দেন। এরপর আপনি উপর থেকে ওই রুই মাছ দেন একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলা দেন। আচ্ছা। বসলাম তাইলে। আচ্ছা বস। বালতির মধ্যে কি? বালতির মধ্যে পাতলা ডাউল। পাতলা ডাউল? হ্যাঁ। এটা কি বালতিতে করে নিয়ে? বালতিতে করে আমরা রাখি, ওখান থেকে তুলে দিই আমরা। আচ্ছা। আর ওই আইটেমটা কি? এটা আপনার মুড়ি ঘন্ট, মুগ ডাল। মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে? হ্যাঁ। এটা কি বাসি হয়ে গেছে নাকি? না, খাইতে মজা লাগবে? খাইতে মজা লাগবে। তাহলে একটু দিয়েন। মুড়ি ঘন্ট কয় টাকা? ওটা হলো 70 টাকা বাটি। 70 টাকা। ঠিক আছে, চলেন বসি। এখানে আর আমরা ভাজা পোড়া নিলাম না। আজকের এই ব্লগটাকে আমরা যদি ডাবল বাবলু মামা বলি তাহলে খুব একটা ভুল হবে না তো? হ্যাঁ, ডাবল বাবলু মামা। তিন ছেলের দোকান। এই জায়গায় বড় ছেলে আর ছোট ছেলে, আর ওই জায়গায় মেজো ছেলে। মেজো ছেলের দোকানে গরুর মাংসের বেচা বিক্রি মনে হয় একটু কম। এই দোকানে আবার গরুর মাংসের বেচা বিক্রি অনেক বেশি। তেল আছে, দেখেন ওই যে কি পরিমাণ তেল জমছে। এটা হচ্ছে আলু করলা ভাজি। ঠিক আছে, এটা দিয়ে শুরু করি, স্টার্টার। বিসমিল্লাহ। খাইতে মজা। আলু কিন্তু কুচি না, করলাও কুচি না, কাঠটা দেখেন একটু। এবং বগুড়ার লাল আলু দেখছেন, জাল আছে, ভালোই জাল। আসেন পাবদা মাছ খাই। এই যে আলু ভাজি দিয়ে, প্রথমে আলু ভাজি নেই, তারপর একটু পাবদা নেই, আলু ভাজি দিয়ে আগে একটু ভাতটা মেখে নিই। এই যে দেখেন কাঁচামরিচ এভাবে করে কেটে কেটে দেয়া আছে কিন্তু, হ্যাঁ ঝাল কিন্তু ভালোই হবে। আরে আল্লাহ, এতগুলা ভাত করছে, কোন ফাঁক দিয়ে পড়লো?
এগুলা নদীর পাবদা আশা করা হচ্ছে গিয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না। এগুলা কখনোই নদীর পাবদা না, এগুলা চাষের পাবদা। নাইলে 100 টাকায় এরকম 5 টুকরা পাবদা মাছ দেওয়া সম্ভব না। তা তো কোনো সময় স্বাদ আলহামদুলিল্লাহ, স্বাদ আছে খাবারে। এই যে দেখেন তেল, অনেক তেল, জিনিসটা খাইতে ঝালও আছে, বাট রান্নাটা অনেক মজা হয়েছে। পাবদা মাছের এরকম আমি কখনো খাই নাই। রাজশাহীর দিকে, নওগাঁর দিকে হইলে এইটারে বলতো সম্ভবত পুরপুরি, পুরপুরি বা চচ্চড়ি এই টাইপের নামে ডাকে রাজশাহীর দিকে। বগুড়ার দিকে ওরা বলে হচ্ছে গিয়ে দো পেঁয়াজা না দো ভাজি। ভাই এইটারে আপনারা কি বলেন? রান্নার এই স্টাইলটারে কি বলেন? মানে এই স্টাইলটা কি কি রান্না এটা? এটা হচ্ছে আপনার কেউ পুরপুরি বলে, পুরপুরি বলে, পুরপুরি, এটা পুরপুরি বলে। আচ্ছা পুরপুরি, পুরপুরি। পুরপুরি বলে। পুরপুরির স্বাদ আলহামদুলিল্লাহ 10-এ 9। কি আকাশ, ঠিক আছে। মাছ নেওয়ার আগে আমরা একটু এইটা খাই। এটার ওরা কি বললো? মুড়িঘণ্ট। ডাল বললাম, হালকা মাছ হালকা মাছ আছে, কিন্তু কই কোনো মাছের কোনো নামগন্ধ নাই তো এর মধ্যে। টেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে গেছে। এটার দাম আবার 40 টাকা। হুম, 40 টাকা নেওয়ার কারণ আছে তো। আকাশ, 40 টাকা নেওয়ার কারণ আছে না? হ্যাঁ, তুমি তো আবার 5 ফোড়ন খাও না। আমার কাছে কিন্তু জিনিসটা হেভি লাগছে। হ্যাঁ, মজা লাগছে, খাই না এটা করলে ভুল হবে। মানে পরিমাণে বেশি হইলে আমি নিতে পারি, কিন্তু এটা ঠিক আছে। একটু আঠালো, একটু কাতলা খাই, সরিষা কাতলা। আমার জীবনে মনে হয় প্রথম সরিষা কাতলা খাবো। হ্যাঁ, আমিও। এমনিতে অনেক জায়গায় কাতলা মাছের সরিষা বাটা দেয়, বাট ডাইরেক্ট এরকম সরিষা কাতলা এই ফার্স্ট টাইম। নাও, অল্প অল্প করে নিচ্ছি যাতে কয়েকটা খাবার আমরা টেস্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু এটার ঝোলটা একেবারে বেশি পাতলা, টেলটেলা। ভালো লাগবে কি? স্বাদ খারাপ না, আবার আহামরি কিছুও না, অনেক লাইট, পাতলা, টেলটেলা। যতটা আশা করে নিয়েছিলাম অতটা মজা এটা না। এটা রেটিং আমি দেব 7/10। আসেন ফাইনালি গরু। নাও আকাশ, গরু নাও। এটার ওরা কালা বোনা বলতেছে, এখনো কালো হয় নাই, আরো কালো হবে বাঁচতে বাঁচতে। তবে প্রচুর গরুর মাংস এখানে বিক্রি হয়, সেটা ওদের কোয়ান্টিটি দেখলে বোঝা যায়। সরিষার তেলের আগের দোকানে একটা ভালো গরু মাংস, এটা ঝাল বেশি।
হ্যাঁ ভালো লাগে না। কারণ ওটা অনেক মজা তো, সেই হিসাবে এটা কিছুই হয় নাই। যাই হোক, আপনাদেরকে আমরা বাবলু মামার হোটেলের খাবার দেখাইলাম। বাবলু মামা নাই তো কী হয়েছে, তার নামে 2টা হোটেল আছে, তার ছেলেরা 2টা হোটেল চালায়। কোনো এক সময় আইসা হয়তো দেখবো এই জায়গায় 3টাও হয়ে যেতে পারে, কারণ ছেলে তো 3টা, 2 ভাই এখন একসাথে আছে, কদিন পরে নাও থাকতে পারে। তো যাই হোক, খাবার ভালো, বাবার ব্যবসা ধরে রাখছে, ছেলেরা করতেছে। 4 মাথায় আসলে বাবলু মামার হোটেলের এই পুরপুরি, 2 দোকানের যে কোনো দোকানে পুরপুরি আইটেমটা নেবেন। এই দোকানের এই পুরপুরিটা ভালো, আর এই ডালটা এখানে খুবই ভালো। এটার আপনারা কি বলেন? মুগ ডাল। মুড়িঘণ্টের ইয়া কই, মাছ কই? মাছ নাই তো। ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।